আজকে আমরার ঘরে একটা ছোট্টখাটো ফাংশন আছে, তো চলো সবকিছু তোমরা সঙ্গে শেয়ার করি। হাই এভরিওয়ান, আমি মাম্পি। তো ছোটখাটো ফাংশন কইতে যে বাবার মামা তাই নেই, সংসারের মধ্যে আর নেই। তো বাবা 4 দিন বাইক না বলে অফিস করতে লাগে, তো অফিস তাই করছেন। তো আজকে বাবা 4 দিন পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের দিনে অনেকটা নিয়ম থাকে, আমি নিজেও ভালো করে জানি না। তো আজকে আমি এগুলো ফার্স্ট টাইম দেখলাম, মানে হয়তো ছোটবেলা থাকতে হয়েছে, কিন্তু আমি এত কিছু দেখছি না, এত বুঝছিও না, এখন এগুলা দেখলাম। তো এদিকে দেখো মানে সকালবেলা চন্দ্রগোপী তাই বা ঠাকুরদাই বা তুই কেন দেখো তারা আই গেছেন। তো তারা দুইজনের লাগি দুইটা বুঝিও বা বাইরে করে রাখছেন। তো ওইদিকে তারা আইতেই তো অনেকটা বেলা হয়ে গেছে। তো তারা আবার পরে যেগুলা নিয়ম করতে লাগে, তো ওইদিকে চন্দ্রগোপীতে বাবা মানে দক্ষিণা আর এগুলা যে বুঝি টুজি আসলে এগুলা দিয়া তারা কি সুন্দর গলাগলি করছেন। তারপরে আমি আমার পূজা উজা দিয়েছি, তারা এবার আগেও আমি পূজা উজা দিয়ে একদম কমপ্লিট করে লিয়েছি। আর এদিকে দেখো বিকালবেলা আবার ঘর টাইম মুছছে, কারণ ঘরের মধ্যে এগুলা আইসন গেছেন, তো একদম ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এদিকে ঘরটার আমি একদম আবার পরিষ্কার করে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যার সময় দুনাও দিলেইছি ঘরের মধ্যে সুন্দর করে নারকেলের চুলা দিই। তোমরা তো জানোই আমি নারকেলের চুলা ছাড়া আমার সন্ধ্যা দিতে একদম ভালো লাগে না। তো এদিকে আমি এই লাইটগুলার নাম কি হচ্ছিল আমি সিরিয়াসলি ভুলে গেছি। তো এই লাইটগুলো ঠাকুরগুলো মানে শুধু একটা সেট লাগাইছি, কারণ ঠাকুরগুলো অনেক ছোট আর বেশি লাগাইলে জাবড়া লাগবে, তো একটাও লাগাইছি। লাগানোর পরে এত সুন্দর লাগছে, ভিডিওর মধ্যে কতটুকু বোঝা যায় জানি না, কিন্তু এত সুন্দর লাগছে। সামনে পুরা বারান্দাটা একদম গ্রিন কালার হয়ে গেছে। দেখো বিছনা চাদরের মধ্যে পাতাগুলা গ্রিন কালার আসলো, এত ভাল লাগে দেখতে। মানে এমন লাগছিল যেটা যদি সবসময় এরকম থাকতো এই বারান্দাটা, তখন কত ভাল লাগলো না দেখতে। আর বাকি সব অন্য একটা ব্লগে শেয়ার করবো।